এই ছেলেটা খেলতে খেলতে মেয়েটির একটি কালো লোহার পাখা ভেঙে ফেলে। সে ভাবে এটা শুধুমাত্র একটি খেলনা, কিন্তু আসলে সেটা ছিল হচ্ছে সেই মেয়ের একটি বংশের অমূল্য অস্ত্র। তখন মেয়েটি অপমানে ক্ষিপ্ত হয়ে তাকে আক্রমণ করতে যায়, কিন্তু ঠিক তখনই ছেলেটির পেটের মধ্যে ব্যথা শুরু হয়, আর তার একটি অনিচ্ছাকৃত গ্যাসে মেয়েটি মারাত্মকভাবে আহত হয়ে পড়ে। আর এতটাই শক্তিশালী ছিল সেটা যে তখন মেয়েটির আত্মা শরীর থেকে বেরিয়ে পড়ে। কিন্তু ছেলেটা তখন কিছুই বোঝে না, সেভাবে মেয়েটি হয়তো অভিনয় করছে। তখন সে রেগে গিয়ে মেয়েটিকে একটি চর মারে, আর তার সেই চরে আত্মা আবার ফিরে আসে তার শরীরে। এমনকি মেয়েটির শক্তি তখন আগের থেকেও বেড়ে যায়। আর তখনই বোঝা যায় যে ছেলেটি আসলে শক্তির সব থেকে বড় স্তরে পৌঁছে গেছে। এমনকি তার এক ঘুষিতেই পাহাড় পর্যন্ত ধসে পড়তে পারে। কিন্তু ছেলেটি সবসময় নিজেকে ভাবে যে সে একজন অকর্মা, এমনকি তার কোনো প্রতিভা নেই। আর তার এই দৃশ্য দেখে ফেলে পেই পরিবারের দ্বিতীয় কন্যা, আর তার বড় বোনের সঙ্গে ছেলেটির বাগদান ছিল। তখন বড় বোন বিয়ে ভাঙতে আসে, কারণ সেই গরিব পাহাড়ি ছেলেকে ঘৃণা করে। তখন দ্বিতীয় বোন তাকে বলে যে সে সত্যিকারের ড্রাগনের চেয়েও বেশি শক্তিশালী। তখন সে তাকে ঠাট্টা করে বলে যে তাহলে তুই তাকে বিয়ে কর। আর সবাইকে তখন চমকে দিয়ে ছোট বোনটা রাজি হয়ে যায়। কিন্তু সমস্যা তখন একটাই, তার আগে থেকেই বাগদান ছিল উত্তর সীমান্তের রাজপুত্রের সঙ্গে, যার বাবা নিয়ন্ত্রণ করে 8 লাখ সৈন্য। এই খবর শুনে তো তখন ছেলেটি ভয় পেয়ে যায়। তখন তার মা বাবা তাকে পাহাড় ছেড়ে শহরে পাঠিয়ে দেয়, আর শহরে শুরু হয় ছেলেটার আসল ভাগ্য বদলের গল্প।